পিওনি ফ্লাওয়ারটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আগে যখন এই গাছটা দেখিয়েছিলাম তখন আসলে গাছে কোনো ফুল ছিল না, তো এখন এই গাছে ফুল ফুটেছে। তো এই গাছটা এখানে একটা গাছ না, এটা একটা ঝোপ জাতীয় গাছ হয় পিওনিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বেশ ঝোপ আকৃতি হয়, এটার মধ্যে অনেক পাতা থাকে, ছোট ছোট শাখা কিন্তু অনেক পাতা। এটা একটা লিফ। ফুলটার মধ্যে বেশ কয়েকটা কালার থাকে, রেড, পার্পেল, রোজ, হোয়াইট, এরকম বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে আর কি। এই ফুলটা একটা শাখায় একটা ফুলই হয়। পিওনিকে চীন জাপানে কিং অফ ফ্লাওয়ার বলা হয়, জাপানে এটাকে প্রাইম মিনিস্টার অফ ফ্লাওয়ার বলা হয়। তো যাই হোক, কিং অফ ফ্লাওয়ার পিওনি ফ্লাওয়ার, এটা একটা সিঙ্গেল ফ্লাওয়ার হয়, এটা প্রতিটা ডাটার মধ্যে শাখার মধ্যে একটা করে ফ্লাওয়ার হয় এবং এটা একটু ঝোপ জাতীয় গাছ। এই পিওনিটা এটা জাপান এবং চীন, তারপর চীন জাপান হয়ে ইন্ডিয়া, তারপর সেন্ট্রাল এশিয়া হয়ে মেডিটেরিয়ান হয়ে ইউরোপ এবং স্পেন পর্যন্ত এটার বিস্তৃত। এটার যেই পাপড়িগুলো, এগুলো অনেক সময় সালাদ হিসেবে অনেকে ব্যবহার করেছে। আর এই গাছের যে রুট আছে, এই রুট থেকে পেশির সংকোচন জনিত যে প্রবলেম আছে, এটা ট্রিটমেন্টে চীন জাপানে এটা ব্যবহার করা হয়েছে। এই সেই চমৎকার পিওন ফ্লাওয়ার, এটা এইমাত্র বাগান থেকে তুলে এনে ফুলদানিতে রাখা হয়েছে। দেখতে যেমন সুন্দর, মনোমুগ্ধকর, এর ঘ্রাণটাও অনেক সুন্দর। এই গাছের রুট থেকে বেশ উপকার পাওয়া যায়। মাসেল বা পেশির সংকোচনজনিত প্রবলেমে এই গাছের রুট ব্যবহার করা হয় এবং এই ফুলের পাতা থেকেও পাতা এবং পাপড়ি অনেক সময় সালাদ হিসেবে অনেকে ব্যবহার করে থাকে।